আমাদের অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ তারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে দেশীয় পণ্য বিক্রির এই আয়োজন করেছেন। আমি ওদেরকে ধন্যবাদ জানাই, আমি ওদেরকে কৃতজ্ঞতা জানাই। ডাক্তার আওয়াল ফরাল সহ যারা এখানে উদ্যোগ নিয়েছেন আমি এদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো মশলা কিনবে না। আমার দেশ, আমরা স্বনির্ভর। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি। ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো। তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন আগরতলায় বাংলাদেশের সহকারী মিশন প্রতিদিন সেখানে 250 থেকে 300 ভিসা তারা অনুমতি দেয়। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত, তারা ভিসা বন্ধ করেছে। সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকা যেখানে পথ পথ করে উঠছিল, সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড, যে খুঁটি, সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজে বলেছে। বোম্বের ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে। আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি। তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে। বাংলাদেশের মানুষ তো মাথা নত করা মানুষ না, আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরেও আমরা মাথা নত করব না। তারা নাকি বলে, ভারতের অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতা, যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না। আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেন? আপনারা কি বিনা টাকায় এক কাপ চা খাওয়ান? এই নজির তো নাই আপনাদের। আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে। এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ, সেখানে আর কোনো খরিদ্দার নাই, আমাদের ডলারের কেনা হতো। আর আপনি, একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন ভাবে রাখা হবে যেন মাথা নিচু করে ঢোকে। আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না, আপনারা অনেক জাতিকে সেখানে পদানত করে রেখেছেন যারা স্বাধীনতা চায়। এটা আপনাদের বিষয়, আমরা বলতে চাই না, কিন্তু বাংলাদেশের মানুষকে চেনেন না। ওই পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পরা মানুষ হাতে স্টেন গান নিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে। নদী নালার দেশ, খাল বিলের দেশ, বন্যার দেশ, আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি। কিসের এত অহংকার আপনাদের? কেন আপনারা প্রদানত করে রাখতে চান? বলেন, আমরা পেঁয়াজ না দিলে ওরা খেতে পারবে না, আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না। আমরা, আপনাদের আদার দরকার নাই, পেঁয়াজের দরকার নাই। আমাদের বান্দরবনে, আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয়,
আমাদের নীলফামারীতে প্রচুর আদা হয়, আমরা আদার চাষ বাড়িয়ে দেব, আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব। আপনাদের উপর আমরা মুখোপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে। ওইটা দুই একজন হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এইটা করবে না। তবে আমি আমার দেশের মানুষকে বলবো, ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে, ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে, আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করব না, আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না। আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব। আমরা ওদের মতো এরকম ছোট লোকটি করব না। গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন, বৈঠক করেছেন। আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। আমি আবারও বলছি, বন্ধুরা আমার, যারা আমাদেরকে অপছন্দ করে, যারা শুধুমাত্র একজন ব্যক্তি, যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, ছাত্র জনতাকে রক্তে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে, সেই হাসিনাকে, সেই আপনার নিষ্ঠুর হাসিনাকে তারা পছন্দ করে, বাংলাদেশের মানুষকে পছন্দ করে না।